হ্যালো গাছ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে কোয়েল পাখির ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত। গাইস, আজ আপনাদের বলবো যে ভ্যাকসিন করানোর পরে পাখির কী ধরনের সমস্যা হয় এবং সেই সমস্যা থেকে আপনারা কীভাবে সমাধান পাবেন সেই সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক কিছু শিখতে পারবেন। ভ্যাকসিন করালে কোয়েল পাখি অনেক দুর্বল হয়ে যায়। তার প্রমাণ আমি নিজেই। আমি 4 দিন আগে ভ্যাকসিন করাইছি। তো ভ্যাকসিনটা মূলত আমি সকালে করাইছি, সকালে যেদিন করাইছি ওদিন সকালে ভ্যাকসিন করানোর পরে আর আমি দুপুরে রাত্রে কোনো রকম ওষুধ দিই নি, কারণ ওদিনকে ওষুধ না দিয়েই ভালো। তো আমি পরের দিন সকালবেলা আমি এসে দেখি পাখিগুলো অনেক দুর্বল হয়ে গেছে। কারণ ভ্যাকসিন করালে মূলত আমাদের মানুষ আমাদের একটা অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন করালে আমরা দুর্বল হই। আর ওরকম আপনার কোয়েল পাখিকেও আপনি ভ্যাকসিন করালে ওরা অনেক দুর্বল হয়ে যায়। তো পরের দিন আমি দেখছি প্রচুর দুর্বল হয়ে গেছে, কিছু পাখি জিমছে। তারপর আমি এসে কী করছি, আমি ওদেরকে সকালবেলা আমি এই যে রেনা ডাব্লিউএস দিছি প্রতি লিটারে 1 গ্রাম। এটা সকালে দিছি, আর দুপুরে দিছি লাইসোবিট। এভাবে আমি 3 দিন দিছি। 3 দিন দিয়াতে 3 দিন দেওয়াতে সমস্ত পাখি এখন সুস্থ। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পাখি এখন ঝরঝরা, কোনো রকম সমস্যা নাই। কিন্তু আমি মূলত আমি এই সমস্যাটা পড়ছিলাম। তো আমি চিন্তা ভাবনা করলাম, করে দেখলাম যে আশা করি এটা দিলে, কারণ এটা একটা মাল্টিভিটামিন, এটা দিলে সুস্থ হয়ে উঠবে। আর এটা এটা দিলে আমি তাই দিয়েছি। এই দুটো দেওয়ার কারণে আমার পাখি একদম পুরোপুরি সুস্থ। তো আপনারা সহজেই বুঝতে পারছেন যে ভ্যাকসিন করালে কী সমস্যা হয় এবং ভ্যাকসিন করানোর পরে সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন। আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন। আর ভ্যাকসিন করানো যিনি করাবেন, তারপরে 2-1 দিন হয়তো আপনার ডিমের পার্সেন্টেজ কম আসবে। যেরকম ভ্যাকসিন করার পর আমার 2-3 দিন ডিমের পার্সেন্টেজ কম আসছে। আজকে আবার মনে হয় মোটামুটি একটু আসছে। তো মোটামুটি 3-4 দিন একটু কম আসবে, তারপর আবার ঠিক হয়ে যাবে, আগের মতো আপনারা এই পার্সেন্টেজটা পাবেন। দেখি দেখি আই দেখি 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 কথা আমার ডিমোটা ডিমোটা দেখি, ছোট ডিমটা দেখি। দেখুন ডিমের সাইজ কত টাকার ডিম পারছে। আর এটা মানে এরকম অনেক সময় হয়ে বসে যে যে পাখিটা আপনি নতুন ডিম পারে, ওই পাখিটা আপনি মূলত এরকম ডিম অনেক সময় পারে। এটা কোনো সমস্যা না। আর এই পাখিটা আবার 2 দিন গেলে আবার এই যে এরকম ডিম পারবে, ঠিক আছে? এটা কোনো চিন্তার বিষয় না। কোয়েল পাখি পালনে যতই কষ্ট হোক না কেন, আপনার দিন শেষে যখন আপনি ডিম ওঠাতে আসবেন তখনই আপনার আনন্দটা বাড়বে, খুব ভালো লাগবে অনুভূতিটা। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না, আজ এই পর্যন্তই। আর একটা খুশির খবর আছে, আমরা 1 সপ্তাহের মধ্যে একটা ইনকিউবেটর মেশিন কিনতে যাচ্ছি। আর এরপর থেকে আপনাদের যদি কারো বাচ্চা লাগে, জিরো থেকে শুরু করে সব বয়সী বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভালো থাকবেন ভাই, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।